প্রথমবার মামা বাড়িতে এসে মনে হলো গ্রামের পরিবেশটা যেন একটু অদ্ভুত। চারিদিক নিস্তব্ধ, হালকা কুয়াশা, বাতাসে একটা অজানা গন্ধ। ভেবে বললাম চলো কিছু ফলমূল নিয়ে যাই, খুশি হবে সবাই। গ্রামের শেষ প্রান্তে একটা নতুন হাট দেখলাম। লোকজন বলল ওটা রাতের হাট, রবিবারে বসে। এই গ্রামে কবে থেকে রাতের হাট বসা শুরু হলো ভাই সাহেব? সন্ধে নামতেই সেখানে গেলাম। দেখি দূর থেকে আলো ঝলমল করছে, বাঁশের তৈরি দোকান, ধূপের গন্ধ আর অদ্ভুত আওয়াজ। ভেতরে ঢুকতেই দেখি সবাই একদম চুপ। একদম মাঝখানে এক বুড়ো লোক দাঁড়িয়ে চিৎকার করছে, বলছে আজ রাতে নতুন অতিথি এসেছে, চলো। ভয়ে আমার বুক ধকধক করছে, চোখ দুটো লাল জ্বলছে। টেবিলের ওপর কিছু অদ্ভুত জিনিস, মানুষের হাত নাকি কাঠের মূর্তি, বুঝতে পারছিলাম না। এমন সময় সেই লোকটি জিজ্ঞেস করলো, কে তুমি? আমি তোতলাতে লাগলাম। তার চোখ দুটো তখনও জ্বলছে। আমি আমি বাজার করতে এসেছি। বুড়ো লোকটি হেসে উঠল, আমাদের বাজারে মানুষ বিক্রি হয়। আমি দৌড় দিলাম প্রাণপণে। কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। থামো, এই বাজার থেকে কেউ জীবিত ফিরে যায় না। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি মামার বাড়িতে। মামা আমার পাশে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, কি হয়েছে রে, সারা রাত বাইরে ছিলি? আমি কাঁপতে কাঁপতে বললাম, ওটা হাট নয় মামা, ওখানে একটা অভিশপ্ত জায়গা। ওখানে মানুষদের নিয়ে তারা তারা চুপ কর, মামা কড়া গলায় বললেন, তুই ওই জায়গার নাম আমার মুখে আনবি না। কিন্তু কেন? কারণ ওই হাটে এমন কেউ যায়নি যে ফিরে এসেছে। জমিদার কৌশিকের আত্মারা, ওর মৃত্যুর পর থেকে ওই হাট বসে, কত মানুষকে মেরে ফেলেছে। তাহলে ওদের থামাতে হবে, থামাতে গেলেই মরবি। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক ভুতুড়ে কণ্ঠ, বাজারে এসো, নতুন অতিথি এসেছে। সব আলো নিভে গেল। সেই বুড়ো লোক হাসছে, রাতগুলো রক্তে লাল। তুমি আমাদের বাজারে এসেছিলে, এবার বাজার তোমার ঘরে এসেছে। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও। সব অন্ধকার। পরদিন সকালে মামা বাড়ির লোক দেখে দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু টেবিলের উপর একটি বাজারের তালিকা পড়ে আছে। একজন নতুন অতিথির মূল্য অমূল্য।